আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রেতাত্মা এবং তাদের আদর্শ এখনও যারা বুকের ভিতর ধারণ করেন, লালন করেন, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও ডক্টর ইউনূসকে সুদের কারবারি ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। আপনি নব্য বিএনপি সাজার চেষ্টা করতেছেন, নব্য দেশ স্বাধীনের পক্ষে স্ট্যাটাস দিয়ে আবার ডক্টর ইউনূসের নামে বদনাম করতেছেন। তাদেরকে বলতেছি, খোঁজ নিলে দেখা যাবে আপনার পরিবারের নামে, আপনার নামেও কিন্তু কিস্তি আছে। যারা ব্যাংকে টাকা রাখছেন, ডিপোজিট করছেন, তারাও কিন্তু সুদের কারবারের সাথে জড়িত। যারা বাংলাদেশে সরকারি চাকরি করতেছেন, প্রত্যেকটা সরকার বিদেশ থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে উন্নয়ন কাজ করে এবং মানুষের বেতন দেয়। ওখানে সরকার পরিশোধের সময় কিন্তু সুদ সহ পরিশোধ করতে হয়। আপনি যে গার্মেন্টস, আপনি যে ফ্যাক্টরি, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, ওই কোম্পানি কোনো না কোনোভাবে লোন নিয়ে রাখছে। ওই লোনের টাকা যখন শোধ করবে, সুদ সহ শোধ করতে হবে। মোটামুটি দেশের 99% মানুষ কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। তাই ডক্টর ইউনূসকে একা দোষ দেওয়া যাবে না। সব মাসে ঘুকায় দোষ দিবেন ফাঙ্গাস মাসের, তেমনটা হবে না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এলাকার ভিতরে যারা বর্তমানে হাইব্রিড ঢুকছে, বিএনপিতে হাইব্রিড প্রবেশ করা শুরু হয়েছে। কয়দিন আগেও যারা শেখ মুজিব আওয়ামী লীগের মিটিল মিছিংয়ে গেছে, আমরা তাদেরকে চিনি। যারা আমাদের ভাইকে মিটিল মিছিং শেষ করে আসার পথে রাজাপুর বাজারে আটকাইছে, এরকম লোকও এখন বিএনপি, বহুত বড় বিএনপি হয়ে গেছে। ডাক্তার জাফরুল্লাহর কথা মনে আছে? স্বাধীনতা যুদ্ধের সময় সে গর্ত করেই মাটির নিচে লুকাই আসিল। সেই পাপ মোছানোর জন্য সে অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাজা শুরু করছিল। আজকে কিছু হাইব্রিড দলের ভিতরে আসি অতিরিক্ত বিএনপি সাজার চেষ্টা করতেছে এবং তারা যেভাবে মানুষের উপর অত্যাচার বা লুণ্ঠন করার চিন্তা করতেছে, বিএনপির মান ইজ্জত কিন্তু ডুবে যাবে। দেশের মানুষ এরকম নৈরাজ্য কিন্তু চায় না। আমি বারবার বলতেছি, এলাকায় যারা আছেন, আমার এলাকায় আমাদের আকবর ভাই সরাসরি বলছে বিএনপি এর দায় নেবে না, তারেক রহমান বলছে, আসিফ নজরুল স্যার বলছে, তারপরে কোট আন্দোলনের সমন্বয়কারী সবাই বলছে, কোনোভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, বাড়িতে আগুন হাত দেওয়া যাবে না, লুণ্ঠন করা যাবে না। কারণ এখন যারা এগুলা করতেছে তাদের অবস্থা কিন্তু তাদেরকে ধরা হবে। সত্যি কথা বলতেছি, তাদের ধরা হবে। আমার দুঃখ লাগে, আমার কিছু কাছের সহযোদ্ধা, কিছু বন্ধু তাদেরকে চিনতে পারতেছেন না। তারা ভাবতেছে এরা হয়তো বিএনপি না, এরা আসলে সুযোগ সন্ধানী, এরা সময় সময় খোলস বদলায়। তাদের প্রতি সবাই সতর্ক থাকুন। বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ, নতুন সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয়ের ভিতরে আওয়ামী লীগের রক্ত রাখা যাবে না। আওয়ামী লীগের রক্ত আমরা পরিষ্কার করা পর্যন্ত, পরিষ্কার বলতে সে কাউকে মেরে ফেলে পরিষ্কার না, তারা সবাই তাদের পাপ মোচন করবে ক্ষমার মাধ্যমে, বিচারের মাধ্যমে। তাদের করার পরে তারা যখন সকলের কাছে মন থেকে ক্ষমা চাইবে, ভালো জীবনযাপন চাইবে, তখন তাদের হিসাব করা হবে। কিন্তু এই মুহূর্তে কোনো হাইব্রিডকে সুযোগ দেওয়া যাবে না। দেশে এলাকায় মানুষের ভিতরে যে জায়গাটা তৈরি হয়েছে বিএনপির জন্য, 80% ভোট এখন বিএনপির ভোট ব্যাংকে। আমরা 1%, 2% উচ্ছিষ্টের জন্য আমাদের আরও 20%, 30% ভোট নষ্ট করতে পারি না। আমার ভাইয়েরা, আমার এলাকায় যারা আছেন, মনসুর ভাই এলাকায় আসছেন দেখছি, বন্ধু ইলিয়াস, তারপরে রহমত, রিঙ্কু, ওইদিকে আমাদের সবুজ ভাই, মিজান ভাই, তারা সবাই আছেন। সম্ভবত দিদার খুব তাড়াতাড়ি আসতেছে। অতএব এলাকার সবাই সচেষ্ট থাকুন, কোনো ধরনের দুষ্কৃতিকারীকে আর সুযোগ দেবেন না। যারা দল করেন, আপনারা যারা নির্যাতিত হয়েছেন আমরা বুঝতে পারতেছি, একটু ধৈর্য ধরেন। এখন ধৈর্য ধরার সময়, দেশ সাজানোর সময়। রেমিটেন্স যোদ্ধারা দেশ সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরুন। আসসালামু আলাইকুম।